সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এই উপলক্ষে আজ রিয়াদে দূতাবাসের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন তার বক্তব্যের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। এবং আমাদের ফ্যাসিবাদ থেকে মুক্ত করার জন্য যারা সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন তাদের আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ তাদের সকলকে শহীদের মর্যাদা দিন এই কামনা করি। এবং অনেকেই আছেন, অধিকাংশই যারা আহত হয়েছেন বিভিন্নভাবে, তারা এখনও হাসপাতালে রয়ে গেছে, অনেকেই বাসায় ফিরতে পারেননি। তাদের জন্য আমি আন্তরিকভাবে দোয়া করি যাতে তারা অতি দ্রুত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরতে পারে। রাষ্ট্রদূত নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান। রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, আমাদের সামনে ন্যায়, সাম্যভিত্তিক, দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সম্মিলিতভাবে যার যার অবস্থান থেকে প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান। এছাড়া রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী রেমিটেন্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবাইকে বৈধ পথে বেশি বেশি রেমিটেন্স পাঠানোর জন্য সবাইকে আহ্বান জানান। ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফ্যাসিবাদের অপশাসনের বিরুদ্ধে ছাত্র, শ্রমিক, জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলে 2024 সালের আজকের এই দিনে চূড়ান্ত বিজয় অর্জন করে। আজকের এই দিন আমরা ফিরে পেয়েছি, তাই আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের দূতাবাসকে এই দিনকে স্মরণ করার জন্য। ছাত্র, শিক্ষক সহ আমার গণমাধ্যম কর্মী সহ সবাইকে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমি সকলকে আমাদের দূতাবাসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহর পথে নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। আমি অবশ্যই তোমাদেরকে কিছুটা ভয়, ক্ষুধা। দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পরে জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এ সময় বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশের শিক্ষার্থী ও কমিউনিটির সদস্য সহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ। 1 বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পায়। দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় সদস্য। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবস ফসল আজকের এই 5ই আগস্ট বর্ষপূর্তি। এমনই যুগে যুগে আমরা দেশের জন্য রক্ত দিয়েছি, আত্মত্যাগ করেছি। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন রিয়াদস্থ বাংলাদেশ কমিউনিটির তাজুল ইসলাম গাজী, মোহাম্মদ বেলায়েত হোসেন এবং মামুনুর রশিদ চৌধুরী। আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া করা হয়। বাংলাদেশি প্রবাসীদের পাশাপাশি এখানকার কর্মকর্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং বিশিষ্ট ব্যক্তিজনেরা শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং নতুন বাংলাদেশকে সুন্দরভাবে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবার নিকট আবেদন করেন এবং যাতে পুনরায় বাংলাদেশে এই ধরনের রক্তপাত বা এই ধরনের স্বাধীনতার মধ্য দিয়ে যেতে না হয়। আমিন বিন নানু মিয়া, দৈনিক সময়ের কাগজ, রিয়াদ, সৌদি আরব।